21-22 3 দিনের মতো চলে আছে। যেটি নিয়ে চীনের তরফ থেকে আমার অফিসিয়াল, তারপরে এখানে একটি তারপর সাংহাই, যেমন সাংহাই একটি রিসার্চ অর্গানাইজেশনের করতে হবে। এর বাইরে দুটো শুল্ক কাঠামো ফুড প্রিজার্ভেশনের ব্যাপারে আমাদের দেশে তারপর আলোচনার মধ্যে প্রধানত অর্থনৈতিক বিষয়গুলি আছে। আপনার গাইডিং যে এমওইউটা সেটা নেওয়ার শেষ হয়ে গেছে, সেটা আমরা বিনিয়োগ করবো। তারপরে স্পেসিফিক প্রযুক্তির ব্যাপারে তো আরো অনেক ডিটেলস আলোচনা লাগবে। তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে, এটা আপনারা নিশ্চিত দেখুন। সার্বিক বিষয় প্রত্যেকটা নিয়ে আলাপ আলোচনা হবে এবং কতটুকু এটা যে এগোনো যাবে আমি এখনো জানি না। তবে একদম আমাদের আপনার সব মিলিয়েই জিনিসটা হবে। তবে এটা যে ওই গাইডিং যেটার অধীনে এই জিনিসটা হবে সেটা কিন্তু আমরা করে আসছি। তারপরে এটা কিন্তু এটা তো প্রজেক্ট নিয়ে নেগোসিয়েশন তো এর পরবর্তী বিষয়। আমরা যখন বলছি যে এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে যাচ্ছে, তখন আমরা সেটা বুঝিয়েই বলছি এবং তখন এটা নেগোসিয়েশনের প্রশ্ন আছে এবং সেই নেগোসিয়েশনে আমরা যাবো এবং সেই অনুযায়ী সেটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এই জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 150 গজ দূরে জিরো লাইন থেকে। সেজন্য কিন্তু সেটা কনসাসলি সেটা কিছু করা হয়েছে। যেমন আপনার কামাল ছিল, ওখানে যদি 150 মিটার গজ দূরে তার কোনো জায়গায় নেই, অথচ সেখানে একটা ঘর তোলা প্রয়োজন। এই ধরনের যেখানে প্রয়োজন সেখানে ছোট ছোট করা যায় এই কাজ।